শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ডের চতুর্থ অধ্যায়। অতএব ইহান শ্রী বিশ্বম্বর নাম কুলদীপ কোষ্ঠীতেও লিখিল ইহান। নিমাই যে বলিলেন পতিব্রতাগণ, সেই নাম দ্বিতীয় ডাকিবে সর্বজন। সর্বশুভক্ষণ নামকরণ সময়ে গীতা ভাগবত বেদ ব্রাহ্মণ পড়য়ে দেব নরগণে করয়ে একত্র মঙ্গল। হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজয়ে সকল। ধান্য পুঁথি খই কড়ি স্বর্ণ রজতাদি যত ধরিবার নিমিত্ত সব কইলা উপনীত। জগন্নাথ বলে, শুনো বাপ বিশ্বম্বর, যাহা চিত্তে লয় তাহা ধরহ সত্তর। সকল ছাড়িয়া প্রভু শ্রী শচীনন্দন ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। পতিব্রতাগণে জয় দেয় চারিভিত, সবেই বলেন বড় হইবে পণ্ডিত। কেহ বলে শিশু বড় হইবে বৈষ্ণব, অল্পে সর্বশাস্ত্রের জানিবে অনুভব। যেদিকে হাসিয়া প্রভু চান বিশ্বম্বর, আনন্দে সিঞ্চিত হয় তার কলেবর। যে করয়ে কোলে সেই এড়িতে না জানে, দেবের দুর্লভে কোলে করে নারীগণে। প্রভু যেই কান্দে সেই ক্ষণে নারীগণ হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন। শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে, বিশেষে সকল নারী হরিধ্বনি করে। নিরবধি সবার বদনে হরিনাম, ছলে বোলায়েন প্রভু হেন ইচ্ছা তান। তান ইচ্ছা বিনা কোনো কর্ম সিদ্ধ নহে, বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে। এই মতে করাইয়া নিজ সংকীর্তন, দিনে দিনে বাড়ে প্রভু শ্রী শচীনন্দন। জানুগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহরে, কিবা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পে প্রভু বালক লীলায়। কুণ্ডলী করিয়া সর্প রহিল বেড়িয়া, ঠাকুর থাকিল তার উপরে শুইয়া। আথে ব্যথে সবে দেখি হায় হায় করে, শুইয়া হাসেন প্রভু সর্পের উপরে। গরুর গরুর বলি ডাকে সর্বজন, পিতা মাতা আদি ভয়ে করয়ে ক্রন্দন। চলিলা অনন্ত শুনি সবার ক্রন্দন, পুনঃ ধরিবারে যান শ্রী শচীনন্দন। ধরিয়া আনিয়া সবে করিলেন কোলে, চিরজীবী হও করি নারীগণ বলে। কেহ রক্ষা বান্ধে কেহ পড়ে স্বস্তি বাণী, অঙ্গে কেহ দেয় বিষ্ণু পাদদক আনি। কেহ বলে বালকের পুনর্জন্ম হইল, কেহ বলে জাতি সর্প তেই না লঙ্ঘিল। হাসে প্রভু গৌরচন্দ্র সবারে চাহিয়া, পুনঃ পুনঃ যায় সবে আনেন ধরিয়া। ভক্তি করি যে এসব বেদগোপ্য শুনে, সংসার ভুজঙ্গ তারে না করে লঙ্ঘনে। এই মতো দিনে দিনে শ্রী শচীনন্দন হাঁটিয়া করয়ে প্রভু অঙ্গনে ভ্রমণ। জিনিয়া কন্দর্প কোটি সর্বাঙ্গের রূপ, চাঁদের লাগয়ে স্বাদ দেখিতে সে মুখ। সুবলিত মস্তকে চাঁচর ভালো কেশ, কমল নয়ন যেন গোপালের বেশ। আজানুলম্বিত ভুজ অরুণ অধর, সকল লক্ষণ যুক্ত বক্ষ পরিসর। সহজে অরুণ গৌর দেহ মনোহর, বিশেষে অঙ্গুলি কর চরণ সুন্দর। বালক স্বভাবে প্রভু যবে চলি যায়, রক্ত পড়ে যেন দেখি মায়ে ত্রাস পায়। দেখি শচী জগন্নাথ বড়ই বিস্মিত, নির্ধন তথাপি দোহে মহা আনন্দিত। কানাকানি করে দোহে নির্জনে বসিয়া, কোন মহাপুরুষ বা জন্মিলা আসিয়া। হেন বুঝি সংসার দুঃখের হইল অন্ত, জন্মিল আমার ঘরে হেন গুণবন্ত। এমন শিশুর রীতি কভু নাহি শুনি, নিরবধি নাচে
হাসে শুনি হরিধ্বনি, তাবৎ ক্রন্দন করে প্রবোধ না মানে, বড় করি হরিধ্বনি যাবৎ না শুনে। উষক কাল হইলে যতেক নারীগণ বালকে বেড়িয়া সবে করে সংকীর্তন, হরি বলি নারীগণে দেয় করতালি, নাচে গৌর সুন্দর বালক কুতূহলী। গড়াগড়ি যায় প্রভু ধুলায় ধূসর, উঠি হাসে জননীর কোলের উপর, হেন অঙ্গভঙ্গি করি নাচে গৌরচন্দ্র, দেখিয়া সবার হয় অতুল আনন্দ। হেন মতে শিশু ভাবে হরি সংকীর্তন, করায়েন প্রভু নাহি বুঝে কোনো জন। নিরবধি ধায় প্রভু কি ঘরে বাহিরে, পরম চঞ্চল কেহ ধরিতে না পারে। একেশ্বর বাড়ির বাহিরে প্রভু যায়, খই কলা সন্দেশ যা দেখে তাই চায়। দেখিয়া প্রভুর রূপ পরম মোহন, যে জন না চিনে সেহ দেয় ততক্ষণ। সবেই সন্দেশ কলা দেহেন প্রভুরে, পাইয়া সন্তোষে প্রভু আইসেন ঘরে। যে সকল স্ত্রীগণে গায়েন হরি নাম, তা সবারে আনি সব করেন প্রদান। বালকের বুদ্ধি দেখি হাসে সর্বজন, হাতে তালি দিয়া হরি বলে অনুক্ষণ। কি বিহানে কি মধ্যাহ্নে কি রাত্রি সন্ধ্যায়, নিরবধি বাড়ির বাহিরে প্রভু যায়। নিকটে বসয়ে যত বন্ধুবর্গ ঘরে, প্রতিদিন কৌতুকে আপনে চুরি করে। কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায়, হান্ডি ভাঙে যার ঘরে কিছু নাহি পায়। যার ঘরে শিশু থাকে তাহারে কান্দায়, কেহ দেখিলেই মাত্র উঠিয়া পলায়। দৈবযোগে যদি কেহ পারে ধরিবারে, তবে তার পায়ে ধরি করে পরিহারে। এবার ছাড়ো মোরে না আসিব আর, আর যদি চুরি করো দোহাই তোমার। দেখিয়া শিশুর বুদ্ধি সবেই বিস্মিত, রুষ্ট নহে কেহ সবে করেন পীড়িত। নিজ পুত্র হইতেও সবে স্নেহ করে, দর্শন মাত্রে সর্বচিত্তবৃত্তি হরে।